আসসালামু আলাইকুম, দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ভীষণ মজাদার ঈদ স্পেশাল একটা রেসিপি, কলিজা ভুনা। সামনে যেহেতু কোরবানি ঈদ, আর কোরবানি ঈদে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মজাদার রেসিপিগুলো তৈরি করে থাকি। সেই আঙ্গিকে তৈরি করে দেখাবো কলিজা ভুনা রেসিপি। তাছাড়া এই কলিজা ভুনা তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু টিপস শেয়ার করেছি। তো চলুন মূল রান্নাটা শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 3টা তেজপাতা। তেজপাতাটা কতক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাকি গরম মশলা। 2 মিনিটের মতো ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, কাঁচা জিরা বাটা 2 চামচ দিব। এখন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। তার আগে মশলাটা কষানোর জন্য দিব পানি। দিব 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যখন কষাবেন লক্ষ্য রাখবেন মশলাটা যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কলিজা ভুনাটা খেতে ভালো লাগে না। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা তত স্বাদের হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ছোট করে টুকরা করে রাখা কলিজা। আমি অফ ক্যামেরায় কলিজাগুলা আগে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। কলিজাটা সিদ্ধ করলে কলিজার ভিতর যে রক্ত থাকে সেটা বের হয়ে যায় এবং কলিজার একটা বাজে স্মেল থাকে সেটাও চলে যায়। এখন মশলার সাথে কলিজাটা ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দিব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করব 10 মিনিটের মতো। কলিজা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই সময় নিয়ে রান্নার প্রয়োজন নেই। কলিজা বেশি সময় নিয়ে রান্না করলে শক্ত হয়ে যাবে। যখন ঝোল অনেকটা কমে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলবো। একদম সিম্পল উপায়ে আপনাদের সাথে কলিজা ভুনা শেয়ার করেছি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।